বন্ধুরা, আজকে আমি অনেকটা ভোরবেলায় উঠেছি, কিন্তু কী করবো বলো, এত শীত পড়েছে একদম। জানোই তো, শীতকালে হয়তো আমার মতনই সবারই উঠতে ইচ্ছে করে না বিছানা ছেড়ে, কিন্তু সবাই বাধ্য ওঠার জন্য সংসারের কাজ কর্মতে। তা আজকে বছরের প্রথম দিন 1 জানুয়ারি সকল বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ারের অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি এখান থেকেই ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। দেখো, আমি কিন্তু আমার কাজ কমপ্লিট করে এরা এখনও ঘুমোচ্ছে, এরাই কিন্তু আমাকে উঠিয়ে দিয়েছে, ওঠো ওঠো, দেরি হয়ে যায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বাজে 7টা, আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তা এখন আমি একটু চুলটা আঁচড়ে পরিষ্কার করে নিই, নিজেকে একটু ক্রিম ট্রিম মেখে নিই, যা ঠান্ডা, বাইরে তো ভীষণ কুয়াশা পড়ছে। আর ওরা উঠলে আমি চা করব। চলো, আজকে আমরা এক জায়গায় যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সে তো বাবা আমি দুজনেই শুয়ে আছে, মেয়েকেও ডাকছি, মেয়ে তো সমানে বলছে উঠছি উঠছি করছে, আর বাবা তো উঠে বসে আছে। এতটা শীত কি বলবো, আর কম্বল কারোরই ছাড়তে ইচ্ছে করে না। তা আমি উঠে দেখো আমার মতন করে আমি সমস্ত কাজ করে কমপ্লিট করে নিয়ে স্নান পুজোটা সেরে নিয়ে আমি একটু শীতের সিঁদুরটা দিয়ে চুলটা আঁচড়ে নিলাম, মুখে একটু ক্রিম ট্রিম মেখে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। নিয়ে এবার রেডি হয়ে নেব। এখন এরা না উঠলে কি হবে, আমি কিন্তু রেডি হতে পারি না। মেয়ে বলছে, মা কিন্তু তাড়াতাড়ি বেরোবো আমরা, জানো না ওখানে ভীষণ লাইন পড়ে। তা আনছি ঠিক আছে, কিন্তু দেখো এখন আর মেয়ের কোনো ওঠার নাম নেই। মেয়ে উঠে গেলে বাবা মেয়েকে তো এত ঠান্ডা জলে দুজনে একজনও স্নান করতে পারবে না, ওদের জন্য আমি একটু গরম জল বসিয়ে দেবো, ওরা দুজনে স্নানটা সেরে নেবে। তার বাবা বলছে একটু চা করে দাও। সত্যি তাই, এত ঠান্ডা পড়েছে, একটু চা না খেলে কারোরই ভালো লাগে না। আর মেয়ে বলছে, মা আমি কিন্তু খালি পেটে একদম যেতে পারবো না, আমাকে 2টো বিস্কিট দাও চায়ের সাথে। তা ওকেও 2টো বিস্কিট দিলাম, খেয়ে নেওয়া হলো। তা দেখো স্নান টান করে সবাই রেডি হয়ে গেছে। আমি তো সবার প্রথমে রেডি, আর এই যে বর আর মেয়েও রেডি হলো। এখন আমরা বেরিয়ে পড়ছি, তাই না বন্ধুরা? জানো যে যেখানেই বলো না কেন, যে কোনো পবিত্র স্থান ঠাকুরের, যে আমরা দিন ঠিক করলেই কিন্তু সেটা হয় না। অনেক সময় দেখা যায় আমরা যদি কখনো ঠিক করেও থাকি, সেটা হয়তো নানান অজুহাতে ক্যান্সেল হয়ে যায়। তাই জানি না, হয়তো মায়েরও খুব ইচ্ছে যে আমরা আসি, তাই সত্যি আসতে পেরেছি। এটা হয়তো বলবো আমি খুবই ভাগ্য ভালো আমাদের, তার জন্যে আমি আসতে পেরেছি। আমি চাই যে আমার পুরো বছরটাই যেন খুব সুন্দরভাবে থাকতে পারি আমরা 3জন, যে যখন মায়ের স্থানে আসতে পেরেছি। এসছি তো ঠিক আছে, এতটা লাইন জানো না বন্ধুরা, প্রত্যেকে আমার মতন প্রত্যেক মানুষ এখানে আসলে হয় খুব ধৈর্য নিয়েই লাইনে দাঁড়াতে হবে। তা আমার বরকে তো আমি শরীরটা খারাপের পর থেকে খালি পেটে থাকতে দেই না। যাই হোক, সে রুটি করতে বারণ করেছে বলে রুটিটাও করতে পারিনি, তাই মুড়ি কটা খেয়ে এসছে। তা দেখো বন্ধুরা, লাইন ছেড়ে আমি আবার একটু আসলাম যে মায়ের সামনাটা কীরকম ভিড় আছে। না, এসে দেখছি সত্যি প্রচুর মানুষের ভিড়। তো যাই হোক, আমরা আস্তে আস্তে মায়ের সামনে অনেক কাছে চলে এসেছি। এবার হয়তো মায়ের দর্শন পাবো, পেয়েও গেছি। দেখো এইটুকু দেখাতে না আমার সত্যি মন ভরেনি মাকে, কেননা এত লোক বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। যাই হোক, কোনো মতে পুজোটা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। আমার না খুব আজকে হয়তো বলতে পারো লোভ ইচ্ছে দুটোই ছিল, যে মায়ের একটু প্রসাদ যদি পেতাম। সত্যি পেয়েছি, আমি খুব খুশি। তা আমার বরই দেখালো, দেখো ওখানে মায়ের প্রসাদ দিচ্ছে, তুমি কি খাবে? আমি বলছি, হ্যাঁ আমি তো খাবোই, আমার খুব ইচ্ছেও আছে। যাই হোক, লাইনে দাঁড়িয়ে তাও একজনকে বলেই ঢুকেছি। না সত্যি সেও ভালো, আমাকে লাইনে তার ঢুকতে দিয়েছে, নইলে আমার দ্বারা সম্ভব হতো না যে অতটা লাইনে দাঁড়িয়ে আবার প্রসাদ নেব। তো প্রসাদ নিলাম, নিয়ে মা মেয়ে দুজনেই খেলাম। বর তো সব খাওয়ানো যাবে না, তাও আমি দিয়েছি, কিন্তু মায়ের প্রসাদ বলে কথা দিলাম। মায়ের প্রসাদ একটু খেয়ে আমরা দুজনে সবাই মিলেই চলে এলাম বাড়িতে। দেখতেই তো পেলে বন্ধুরা, বাড়িতে এসে ফ্রেশ হয়ে চা করে নিয়ে আগে চাটা খেলাম। কেন বলো তো, সন্ধে করে নিয়েছি সবার আগে, সন্ধে করে নিয়ে চাটা খেয়ে নিয়েছি। চা না খেলে একদম ভালো লাগবে না, এত ঠান্ডা পড়েছে। চাটা খেয়েই এদিকে আবার মেয়েকে বললো, মা ভুট্টা ভাজাটা দাও আমাদের, আবার ওকে আবার ভুট্টা ভাজা দিলাম। আর বরেরটা তো বাসেই বসে বসে সে খেয়ে নিয়েছে। আর আমাদের 2টো রোল এনেছিল বর, বললো কী খাবে সন্ধ্যাবেলা, আমি 2টো রোল নিয়ে নাও, মা মেয়ে খেয়ে নেবো। তাই আমরাও খেয়ে নিলাম।
খেয়ে নিয়ে আমি আমার কাজে লেগে গেছি। আর বাবা মেয়ে দুজনেই শুয়ে আছে, মানে মেয়ে খাচ্ছে। আজকে আর কি করবে, সারাদিনের একটা জার্নি ধকল গেছে সবার। বাবা ঘুমোচ্ছিল, তাই মেয়ে আবার একটু একটা ভুট্টা ভাজা দিল, বলছে দেখো মা বাবা বলে ঘুমাচ্ছে। নিয়ে নিল কিন্তু মেয়ে মুখে আর কি। মেয়ে খুব খুশি আর কি, যেহেতু বাবা নিয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, আজকে মানে ভাত করে ফেললাম। আর বরের জন্য এক সম্বরে ডাল বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়ে আর মসুর ডালটা দিয়ে লবণ হলুদ দিয়ে একবারে ডালটা বসিয়ে দিয়েছি। এক বাটি ডাল করেছি, আর বরের জন্য 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, যে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। আর এই দেখো, আর মানে মায়ের জন্য যে একটু মাংস তুলে রেখেছিলাম, কি করবো বলো, মা তো আর আসতে পারেনি, সেটা এখন আমরাই খেয়ে নেব। তাই মেয়ে আর আমি দুজনে মিলেই খাবো। আর 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম। আমার না কাঁচা লঙ্কা ছাড়া একদম ভাত খাওয়া হয় না। মেয়েও মাঝে মাঝে নেয়, কিন্তু কম। আর বর তো খায় না, এখন একদমই অভ্যেস নেই লঙ্কা খাওয়ার। তা দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে খেতে বসে গেছি সবাই মিলে। তা বর বলছে এতটা ডাল তো আর আমি খাবো না, তুমিও একটু নেও। তা বন্ধুরা, আমরা এখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজ এখানেই রেখে দিলাম। টাটা, গুড।